আমি সব সহ্য করে নেব, কিন্তু কেউ যদি আমার পরিবার, কেউ আমার স্বামী, আমার সন্তান তুলে কথা বলে না, আমি মেনে নেব না। কি বলেছো তুমি তোমার দাদাকে আমি জানি না, কিন্তু তার জন্য যদি আমার পরিবারের কোনো রকম কোনো হ্যারাসমেন্ট যদি হয় না মনে, আমি তোমাকে কিন্তু ছেড়ে দেবো না। হ্যাঁ শুভ প্লিজ শান্ত হও। শুভ তোমার শরীর খারাপ করবে। শুভ প্লিজ শান্ত হও। আমি এসব চাইনি আয়ান। আসলে আসলে দাদা। আর একটাও কথা বলবি না, চুপ। শুভলক্ষ্মী, যার হয়ে এত গলা ফাটাচ্ছে এই লোকটা এতটা সম্মান পাওয়ার যোগ্য? শুভলক্ষ্মী, ধরুন হঠাৎ করে জানতে পারলেন এই মুহূর্তে যে এই লোকটা আপনাকে ঠকাচ্ছে, সবার সামনে চিৎকার করে এই কথাগুলো বলতে পারবেন শুভলক্ষ্মী? কোনোদিনও না। আমার আদি কোনোদিনও আমাকে ঠকাবে না। যদি উপর থেকে ভগবান নেমে এসে বলে না যে আদি আমাকে ঠকিয়েছে, আমি তাও বিশ্বাস করব। আমার আদিকে আপনি চেনেন না, আমার স্বামী, আমার বিশ্বাস, আমার পরম বন্ধু। আপনি আমার আদিকে চেনেন না। ও আমার সন্তানের বাবা। শুভলক্ষ্মী, আদ্রিত রয় শুধুমাত্র আপনার সন্তানের নয়, আমার বোন মোহনার সন্তানেরও বাবা। কি হলো তোমার? হ্যাঁ বাবা, বাবা ঠিক আছে, ঠিক আছে। না 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 না, এটা হতে পারে না। এটা কিছুতেই হতে পারে না। আমার আদি এটা করতে পারে না। বিশ্বাস করছেন না তাই না? কি শুভলক্ষ্মী, আপনিও বিশ্বাস করছেন না? আপনারা কেউ বিশ্বাস করছেন না, তাই তো? না সত্যি তো? কেন বিশ্বাস করবেন? আদ্রিত রয় তো রয় পরিবারের আদর্শ ছেলে, আপনার আদর্শ হাজবেন্ড, কেশবের আদর্শ বাবা, তাই না? কিন্তু শুভলক্ষ্মী, ঠান্ডা মাথায় ভেবে একটা কথা বলুন তো। আপনারা সকলে তো জানেন যে আদ্রিতের যখন ইন্ডিয়াতে অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমার বোন মোহনা কিন্তু ওকে বাঁচিয়েছিল। ও যখন দিনের পর দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল, একমাত্র মোহনা যে ওর পাশে ছিল, নিজের পরিবারের একজন অংশ করে নিয়েছিল এই আদ্রিতকে। আর তার প্রতিদানে আমার বোন কি পেল? বিশ্বাসঘাতকতা। আদ্রিত রয়, ইউ কান্ট ডিনাই দ্য ফ্যাক্ট। গৃহপ্রবেশ সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।